নমস্কার। দূরদর্শন তথা ডিডি বাংলার দর্শক শ্রোতাদের জানাই আন্তরিক শ্রদ্ধা এবং অভিনন্দন। প্রত্যেক চ্যানেলের দর্শক শ্রোতারাই চ্যানেলের আসল সম্পদ। তাদের মতামত, চিন্তাভাবনা, অভিজ্ঞ পরামর্শ, বিভিন্ন বিষয়ে প্রশ্নের যথাযথ তথ্য জানানো কর্তৃপক্ষের দায়িত্বের মধ্যে পড়ে। আর এই জন্যেই দূরদর্শন বাংলায় শুরু হলো নতুন অনুষ্ঠান প্রিয় দর্শক। আশির দশক জুড়ে একটা সময় দূরদর্শনে অতি জনপ্রিয় অনুষ্ঠান দর্শকের দরবারের স্মৃতি সেই সোনালি দিনগুলোর কথা মনে করিয়ে দেয়। প্রিয় দর্শক সময়ের সাথে তাল মিলিয়ে আবার হয়তো সেই স্মৃতি উস্কে দেবে। সময় বদলায় আর সময়ই আমাদের শিখিয়ে দেয় কেমনভাবে সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হবে। সময়ের প্রতিযোগিতায় বিভিন্ন ধরনের বহু চ্যানেল আমাদের হাতের কাছেই রয়েছে। ডিডি বাংলা তার নিজস্ব গরিমায়, স্বকীয়তায়, অনুষ্ঠানের বিভিন্নতায় রুচিশীল অনুষ্ঠান উপস্থাপন করে চলেছে। ভারতের লোকসেবা প্রসারক হিসেবে এ রাজ্যের দর্শকদের কাছে গ্রহণযোগ্য চ্যানেল ডিডি বাংলা। সময়ের হাত ধরে বিভিন্ন সমাজ মাধ্যমেও তার উপস্থিতি উজ্জ্বল। ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম এর হাত ধরে ডিডি বাংলার বিভিন্ন অনুষ্ঠানের অংশ এবং কিছু অনুষ্ঠানের ঝলক ইউটিউব লাইভ স্ট্রিমিং আপনারা দেখছেন, আপনাদের মূল্যবান মতামত দিচ্ছেন। এর জন্য সরাসরি একটা হোয়াটসঅ্যাপ নাম্বারও আপনাদের জন্য চালু করা হয়েছে। এছাড়া দূরদর্শনের ওটিটি প্ল্যাটফর্ম ওয়েবস এ রয়েছে বিনামূল্যে বিভিন্ন ভাষায় বিভিন্ন ধরনের অনুষ্ঠান দেখার সুযোগ। আপনাদের চাহিদা মতো আমরা হাই ডেফিনিশন মোড অর্থাৎ এইচডি কোয়ালিটিতে আমাদের সম্প্রচার শুরু করেছি। আরও ভালো ঝকঝকে ছবি আপনাদের অনুষ্ঠান দেখার আনন্দ অনেক গুণ বাড়িয়ে দেবে। আপনাদের পছন্দের অনুষ্ঠান দেখুন, মতামত জানান, পরামর্শ দিন। ডিডি বাংলা সম্পর্কিত যে কোনো প্রশ্ন হোয়াটসঅ্যাপে মেইল করে বা চিঠি লিখে জানান। 8 থেকে 80 সকলের জন্য সমান সুযোগ ডিডি বাংলায়। আপনাদের পরামর্শে ডিডি বাংলা আরও অনন্য হয়ে উঠুক। ধন্যবাদ, নমস্কার। নমস্কার, দূরদর্শনের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই অনুষ্ঠান একটি ভিন্ন স্বাদের অনুষ্ঠান। যে অনুষ্ঠান এতদিন ধরে আপনারা যেভাবে দূরদর্শনকে আপনাদের মনের চিলেকোঠায় জায়গা দিয়েছেন, এবারে আমাদের পালা আপনাদের সেই মনের চিলেকোঠায় কি চলছে, কি কথা রয়েছে সেগুলোকে জানার একটা সহজ এবং সরল উপায়। এই অনুষ্ঠানের নাম আপনারা জানেন প্রিয় দর্শক, কারণ আপনারাই হচ্ছেন আমাদের প্রিয় দর্শক। আপনাদের অভিজ্ঞ মতামত এবং আপনাদের মনের কথাকে সঠিক জায়গায় সঠিকভাবে পৌঁছে দেওয়াই আমাদের একমাত্র কর্তব্য। তাই আজকের এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে শুধু আমি নই, আমার সঙ্গে আরো দুজন মানুষ রয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন। তাদের সঙ্গে তো আলাপ পরিচয় হবেই, তার সঙ্গে আমিও আপনাদের সঙ্গে আরো অনেক বেশি করে আলাপ পরিচয় সারবো। কিন্তু তার আগে আমি একটু বলবো, আজকে আমার সঙ্গে রয়েছেন সায়নিতা এবং সুদেশনা, দুজনে রয়েছেন। তারা আপনাদের কথা আমাদের কাছে নিয়ে আসবেন এবং আমরা চেষ্টা করব আপনাদের কাছে পৌঁছে দেওয়ার সেই আপনার বার্তা বিভিন্ন জায়গাতে, বিভিন্ন দপ্তরে, যে দপ্তরে আপনি আপনার বার্তা পৌঁছতে চান সেই দপ্তরের কাছে পৌঁছে দিন। তো সায়নিতার কাছে একটু আসবো শুরুতে। সায়নিতা, প্রিয় দর্শক সম্বন্ধে আমরা সকলেই জানি যে বিভিন্ন জায়গা থেকে আমরা বিভিন্ন দর্শকের বিভিন্ন মতামত আমরা এক জায়গায় নিয়ে আসি। তো তোমার কাছে এই মুহূর্তে কোন প্রিয় দর্শকের মতামত রয়েছে? দমদম থেকে লিখছেন শতরূপা রায়চৌধুরী। সম্প্রতি দূরদর্শনে হোক ফোকের ওপর ধামাইল গানের একটি অনুষ্ঠান সম্প্রচার করা হয়েছে, যেটি আমার খুব খুব ভালো লেগেছে। পশ্চিমবঙ্গের জনপ্রিয় লোকগানের দল দোহার অনুষ্ঠানটি করেছে এবং উনি এর সঙ্গে লিখেছেন যে ধামাইল বাংলাদেশের বৃহত্তর সিলেট এবং ভারতের আসামের বরাক উপত্যকার একটি জনপ্রিয় বা ঐতিহ্যবাহী লোকসঙ্গীত, লোকগান, যেটি মূলত রাধা কৃষ্ণের প্রেম লীলা ও ভক্তি লীলার ওপরে মহিলাদের একদলীয় নৃত্যের অনুষ্ঠান। ওনার মন ছুঁয়ে গেছে এবং উনি এই ধরনের অনুষ্ঠান আরো বেশি করে দেখতে চেয়েছেন। বন্ধু বিনে প্রাণ বাসে না, আমি রব না গৃহে। বন্ধু বিনে প্রাণ বাসে না, আমি রব না গৃহে। বন্ধু বিনে প্রাণ বাসে না,
দমদম থেকে শতরূপা রায় চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই মূল্যবান মতামত আমাদেরকে প্রেরণ করার জন্য। আপনি এত সুন্দর করে লিখেছেন যে এরপরে আর কিছু বলার মনে হয় অবকাশ নেই। যে এত সুন্দর করে আপনি প্রত্যেকটা ইতিহাস আপনি তুলে ধরেছেন। আচ্ছা, এই ধামাইল কথার যে অর্থ রয়েছে, সেই ধামাইল কথার অর্থ উনি অলরেডি বলে দিয়েছেন। এবং এই যে আমাদের বাংলার যে লোক সংস্কৃতি, এই লোক সংস্কৃতি কিন্তু শুধুমাত্র বাংলার মধ্যে সীমাবদ্ধ নয়, আমাদের সারা ভারতবর্ষে এবং তথা বিশ্বে এই লোক সংস্কৃতিকে নিয়ে কিন্তু চর্চা করা হয়। আপনি যে এই অনুষ্ঠানের নিয়মিত দর্শক, এটা শুনে এবং বুঝতে পেরে আমাদের খুব ভালো লাগছে। আমাদের সাথে থাকবেন, এই অনুষ্ঠানটি দেখতে থাকবেন। পরের মতামতটি আমাদের আবারও দমদম থেকে পাঠিয়েছেন রুমকি প্রামাণিক। প্রিয় দর্শকের দুটি প্রোমো নিয়মিত দেখানো হচ্ছে এবং তিনি জানিয়েছেন 3 জন প্রেজেন্টারই যথাযথ। এটা জেনে খুবই ভালো লাগলো। দমদম থেকে বলছেন রুমকি প্রামাণিক, একদম শুরুতেই আপনি প্রমাণ করে দিয়েছেন প্রোমো দুটোর মাধ্যমে যে আপনি আমাদের প্রিয় দর্শক, এই অনুষ্ঠানের নিয়মিত দর্শক হতে চলেছেন। রাহুল রায় লিখছেন, আমাদের খুবই জনপ্রিয় একটি অনুষ্ঠান ক্যামেরা চলছে। তো ক্যামেরা চলছেতে একটি বন্দে মাতরম গানের 150 বছরকে কেন্দ্র করে একটি সম্প্রচার হয়েছিল, যেটি ওনার মন ছুঁয়ে গেছে। এবং 2 শিল্পী গান গেয়েছিলেন মল্লার এবং দেশ রাগের ওপর, এবং তার সঙ্গে সঙ্গে ছিল সেই গানকে ঘিরে অনেক তথ্য সমৃদ্ধ বিশ্লেষণও উঠে এসেছিল, যেটি ওনার খুব মন ছুঁয়ে গেছে। এবং উনি লিখেছেন যে এই ধরনের অনুষ্ঠান দূরদর্শনের মানকে আরো বাড়িয়ে তুলবে, এই ধরনের অনুষ্ঠান দর্শকদের আরো মনোগ্রাহী করে তুলবে, এই ধরনের অনুষ্ঠান আরো উনি দেখতে চান এবং পুনঃপ্রচার হলেও ভালো হয়, এটি লিখেছেন উনি। আমি দর্শকদের একটা কথা জানাতে চাই যে দেশ রাগ এমন একটি রাগ, যে রাগে কিন্তু অনেক সময়তে আমরা কোমল গা, এই যে শর্টটি, এই শর্টটি ইউজ করি না, অর্থাৎ ব্যবহার করি না। কিন্তু আপনারা হয়তো শুনে অবাক হবেন যে সম্প্রতি আমাদের আকাশবাণীতে একটি বন্দে মাতরম আমরা নতুন ভাবে শুনছি পণ্ডিত ওয়াজেজির কণ্ঠে, যেখানে তিনি কোমল গা ব্যবহার করেছেন এবং সেটি এতটাই শ্রুতিমধুর যে এই যে অনুষ্ঠানের কথা এক্ষুনি সায়নিতা বলল আমাকে যে আপনি দেখছেন, সেখানে মলহার এবং দেশ দুটোর আগেই আমরা উনি ব্যবহার করেছেন। তো সেটা আপনি যে এত সূক্ষ্মভাবে আপনি যে এই যে সূক্ষ্মভাবে এইটাকে মত বিশ্লেষণ করে আমাদেরকে পাঠিয়েছেন, এটার জন্য অনেক 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 ধন্যবাদ। এটা দেখে বোঝা যাচ্ছে যে আপনি ক্যামেরা চলছে একেবারে নিয়মিত দর্শক, সেই জন্যই তো আপনি আমাদের প্রিয় দর্শক। আচ্ছা, একবার মনে করিয়ে দিই, আপনারা যারা এই মুহূর্তে এই অনুষ্ঠান দেখছেন, আপনাদের মূল্যবান মতামত, অর্থাৎ ডিডি বাংলাতে সম্প্রচারিত যে কোনো অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত, আপনার মনের কথা আমাদেরকে পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপে, ফেসবুকে। এছাড়া আমাদের ইউটিউব হ্যান্ডেল রয়েছে, সেখানেও গিয়েও কিন্তু আপনি যে ভিডিওটি দেখছেন সেখানে আপনি কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানাতে পারেন। তাই মতামত জানাতে ভুলবেন না, আরো বেশি বেশি করে আপনাদের মতামত আমাদেরকে জানান। নবদ্বীপ থেকে সুলেখা মিত্র লিখেছে। সুলেখা মিত্র তিনি জানিয়েছেন যে আমবাগানের পরিচর্যা নিয়ে যে আলোচনাটি হয়েছিল তার ভীষণ ভালো লেগেছে এবং বিষয়টি অত্যন্ত তথ্য সমৃদ্ধ। পরবর্তী চিঠিটি কৃষ্ণনগর থেকে মধুমিতা চক্রবর্তী লিখেছেন। এখন যে চিঠিটা আমি পড়ব সেটি সাক্ষাৎকারমূলক অনুষ্ঠানে তিনি মধুমিতা চক্রবর্তী লিখে পাঠিয়েছেন। সম্প্রতি প্রয়াত হলেন আমাদের চলচ্চিত্র পরিচালক অনিক দত্ত, তার একটি পুরনো সাক্ষাৎকারই আবার দেখানো হয়েছে, যেটি ওনার মন ছুঁয়ে গেছে। আগে উনি দেখেননি, কিন্তু এই পর্বটি উনি দেখেছেন এবং শিল্পীর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন উনি, এবং ডিডি বাংলাকে তার সঙ্গে অনেক অনেক ধন্যবাদ জানিয়েছেন এই ধরনের অনুষ্ঠান দেখানোর জন্য। অনিক দত্ত শুধু একাধারে পরিচালক ছিলেন না, তিনি খুব ভালো রাইটার ছিলেন। আচ্ছা, অনেকেই হয়তো জানেন না, যারা যারা ভূতের ভবিষ্যৎ দেখেছেন, এখানে খরাজ মুখার্জির একটি ছোট্ট অভিনয় ছিল। আপনারা কি কেউ জানেন যে খরাজ মুখার্জির যে গলাটা আপনি শুনতে পান, সেটা স্বয়ং অনিক দত্তের ডাবিং করা? কেউ কি বুঝতে পেরেছো তোমরা? আপনারা কি কেউ বুঝতে পেরেছেন? হ্যাঁ, সত্যি এটা এটা আমি শুনেছি। হ্যাঁ, আমি শুনেছি অ্যাবসলিউটলি। এবং অনিকদা নিজেই এই কথাটি এসে বলেছিলেন কথায় কথায় অনুষ্ঠানে। হ্যাঁ, কারণ উনি ভাবছিলেন যে আমি একবার করি, এবং খরাজ মুখার্জি যখন শুনেছেন উনি ভাবছেন যে এটি কি করে করলেন। এত বহুমুখী প্রতিভা ছিলেন। অকালে আমরা হারিয়েছি ঠিকই, কিন্তু তিনি আজও অপরাজিত। আর দর্শকদের উদ্দেশ্যে জানাই যে তার সিনেমা আপনারা নন্দনে এই মুহূর্তে দেখতে পাবেন, কারণ নন্দনে কিন্তু চলছে তার
করা যে সমস্ত সিনেমা তিনি করতে পেরেছেন, যে সমস্ত সিনেমা তিনি ডিরেক্ট করেছেন, সেই সমস্ত সিনেমা কিন্তু নন্দনে এখন থেকে আপনারা দেখতে পাবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে যে আপনি আপনার মতামত আমাদেরকে জানিয়েছেন। এরম ভাবেই আমাদের পাশে থাকুন, আপনার মূল্যবান মতামত আমাদেরকে প্রেরণ করতে থাকুন। পরবর্তী বার্তার কাছে যাব। হ্যাঁ, এটি আচ্ছা। এটি তুমি বলছিলে এটা মনে হয় হোয়াটসঅ্যাপে পাঠানো। হ্যাঁ, 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 হ্যাঁ। আর এটি কিন্তু পশ্চিমবঙ্গের বাইরের একজন লিখেছেন, রাঁচি থেকে লিখেছেন অনয় সেন। সম্প্রতি বিজ্ঞান প্রসঙ্গে অনুষ্ঠানে জলবায়ু পরিবর্তন সমাধানের খোঁজে বিষয়টি তার খুবই ভালো লেগেছে। সুন্দরবনের মানুষরা প্রকৃতির সঙ্গে মিলে মিশে একত্র হয়ে উপকূল রক্ষার যে কাজ করে চলেছেন সেটি সত্যি প্রশংসনীয়। এবং তিনি আরও একটি কথা লিখেছেন যে আমরা যদি প্রকৃতিকে রক্ষা করি তাহলে ভবিষ্যতেও আমরা সুরক্ষিত থাকব। অনয় সেনকে অসংখ্য ধন্যবাদ যে আপনি বিজ্ঞানমূলক যে অনুষ্ঠান আমরা করে থাকি সেগুলোর নিয়মিত দর্শক। আর আপনি যেটা বললেন সেটা তো অতি অবশ্যই পরিবেশে আজকে আমাদের আশেপাশের যেটাকে আমরা ইংরেজিতে বলি এনভায়রনমেন্ট, সেই এনভায়রনমেন্টের যা অবস্থা, গ্লোবাল ওয়ার্মিং অর্থাৎ বিশ্ব উষ্ণায়ন যে জায়গায় গেছে, সেই জায়গা থেকে আমার মনে হয় প্রত্যেকটি মানুষের সচেতন হওয়া উচিত যে পরিবেশের আমরা কতটা রক্ষা করতে পারি। বেশি বেশি করে গাছ লাগান, বেশি বেশি করে আমরা যেন গাছের পরিচর্যা করি। আপনারা জানেন যে সুন্দরবন আমাদের সারা বিশ্বের মধ্যে সব থেকে বড় ম্যানগ্রোভ অরণ্যের মধ্যে একটি। সেখানে আরেকটা ইনফরমেশন আপনাদেরকে আমি দিয়ে রাখি, তথ্য, যে ম্যানগ্রোভ এমন একটি গাছ বা উদ্ভিদ যেটা কিন্তু আমাদের সামুদ্রিক যে টাইড ওয়েভ যেটাকে বলে, যে অর্থাৎ ঢেউয়ের যে প্রবলতা, সেটাকে কিন্তু অনেকটা দমিয়ে রাখে, যার ফলে সুন্দরবনের আশেপাশে সংলগ্ন জায়গাতে যারা বসবাস করছেন তারা কিন্তু জীবিকা নির্বাহ করতে পারেন। তাই খুব 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 দরকারি একটি মেসেজ আপনি দিয়েছেন, তথ্য আপনি দিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমাদের পাশে থাকবেন, এভাবেই আপনার তথ্য বা আপনার কোনো মতামত আমাদেরকে প্রেরণ করতে থাকবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। সায়নিতার কাছে আসবো। একদম। এই বার্তাটি পাঠিয়েছেন শিলিগুড়ি থেকে, একদম আবার মানে সুন্দরবন টু হ্যাঁ, শিলিগুড়ি। শিলিগুড়িতে আবার চলে গেছি। শিলিগুড়ির অনিন্দিতা সেন লিখছেন, যদিও উনি বিভাগ, মানে আমাদের তো স্বাস্থ্য নিয়ে অনেকগুলো হয়, যেমন হ্যাঁ। হ্যালো ডাক্তারবাবু, সুস্বাস্থ্য, উনি বিভাগটি উল্লেখ করেননি, তবে তরুণদের মধ্যে হৃদরোগ বৃদ্ধি নিয়ে একটি অনুষ্ঠান দেখানোর প্রসঙ্গে উনি লিখেছেন যে অনুষ্ঠানটি ওনার খুব ভালো লেগেছে এবং উনি জানতে চেয়েছেন যে স্বাভাবিক ওজন এবং নিয়মিত শরীরচর্চা করলেও এই মানে তরুণদের মধ্যে কি হৃদরোগ বৃদ্ধি পেতে পারে, বা ঘুম কম হলে কি এই সম্ভাবনা বাড়ে, বা পারিবারিক কোনো ইতিহাস থাকলে এই ধরনের সম্ভাবনা বাড়ার ঝুঁকি রয়েছে কিনা। অসংখ্য ধন্যবাদ আপনার এই মতামতের জন্য। হ্যাঁ, কয়েকটা কথা আমি আপনাকে বলে দিই, সেটা শুধুমাত্র বাচ্চাদের নয়, বড়দের ক্ষেত্রেও প্রযোজ্য। যে রাত্রিবেলা যদি আপনি কম ঘুমান তাহলে হার্ট অ্যাটাক হওয়ার প্রবণতা অনেকটা বেড়ে যায়। তাই রাত্রির ঘুমটা ভীষণ ভীষণ দরকারি। হ্যাঁ, পারিবারিক ইতিহাস থাকলে হয় কিনা, বা আদার্স কোনো রিজন আছে কিনা, বা অন্য কোনো ঘটনার জন্য আপনার হার্ট অ্যাটাক হতে পারে কিনা, সেই তথ্য আমরা পৌঁছে দেবো। অবশ্যই এরকমই একটি অনুষ্ঠানের মাধ্যমে আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। তো অসংখ্য ধন্যবাদ। শিলিগুড়ি থেকে লিখেছেন, একেবারে সুন্দরবন থেকে শিলিগুড়ি চলে গেলাম। এখন আচ্ছা, সুদেশনার কাছে। আমাদের পাড়া থেকে একজন চিঠি পাড়া লিখেছেন। থেকে? হ্যাঁ, মানে তোমার পাড়া? মানে আমাদের পাড়া। পরিবারের পাড়া, মানে দূরদর্শন পরিবারের হ্যাঁ, পাড়া, মানে গল্ফ গ্রিন। ঠিক ধরেছি। রিয়া সেন লিখেছেন যে আজকের রান্না অনুষ্ঠানে তিনি একটি খুবই ইউনিক বা অন্যরকম রান্নার কথা বলেছেন, মাটন মাখনি কোফতা বিরিয়ানি। মাটন মাখনি কোফতা বিরিয়ানি, এবং এই রেসিপিটি তার খুবই অন্যরকম লেগেছে। এবং এই নবাবি স্বাদের এই বিরিয়ানিটি তিনি বাড়িতেও সকলকে বানিয়ে খাওয়াবেন বলে জানিয়েছেন। এবং তিনি আরও জানিয়েছেন যে নতুনত্ব রান্না যদি আমাদের আজকের রান্না অনুষ্ঠানে দেখানো হয় তাহলে খুবই ভালো হয়, এবং তিনি নিজেও একটি নতুনত্ব রান্না নিয়ে এই অনুষ্ঠানে আসতে চান। আপনি চাইছেন আমাদের আজকের রান্না অনুষ্ঠানে আসতে, অতি অবশ্যই আসতে পারেন। তার জন্যে আমাদের এই যে দপ্তর রয়েছে, আমাদের দূরদর্শন ভবন 18/3 উদয়শঙ্কর সরণি, আপনি জানেন গল্ফ গ্রিনের একদম কাছে, সেখানে এসে একটুখানি যোগাযোগ করতে পারেন। এবং
অ্যাপ্লিকেশন করে যেতে পারেন, আবেদন জানিয়ে যেতে পারেন, যাতে আজকের রান্নার পুরো টিম আপনার বাড়ি যায়। এবং সেদিন কিন্তু আমার মনে হয় আপনার হাত থেকে আমরা এরম ধরনেরই একটি অভূতপূর্ব একটি পদ আমরা উপহার পাবো। শুধু এখানে একটা কথা বলে রাখি, বিরিয়ানি কিন্তু আমাদের বাঙালির রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে, একদম। এবং এই বিরিয়ানি কিন্তু এসেছিল কার হাত ধরে তুমি কি জানো? না, বাংলা। ওয়াজিদ আলী আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লখনৌর একদম। ওয়াজিদ আলী শাহ। অ্যাবসলিউটলি, মানে সত্যি ওয়াজিদ আলী শাহর হাত ধরে। এবং সেখানে কিন্তু তোমরা জানো কিনা জানি না, হয়তো দর্শকরাও অনেকে জানতে পারেন, আপনারা যদি জানেন আমাদের কিন্তু আপনার মতামত পাঠাবেন, যে এই আলু এটা কিন্তু একমাত্র আমাদের এই কলকাতা বাঙালি। বিরিয়ানিতেই পাওয়া যায়। পাওয়া যায় হ্যাঁ, বাঙালি। সেই পৃথিবীতে যে কোনো জায়গায় যে কোনো ধরনের বিরিয়ানি খান, বিরিয়ানির একটা কিন্তু ট্রেন্ড, আমরা ইংরেজিতে বলি ট্রেন্ড, মানে একটা, মানে কি বলবো, একটা ঘরানা তৈরি করে ফেলেছে আমাদের বাঙাল এই কলকাতা স্টাইল বিরিয়ানি। কলকাতা স্টাইল বিরিয়ানিতে কিন্তু আলু থাকে, এটা কিন্তু নবাব ওয়াজিদ আলী শাহর সময় থেকেই আমাদের এখানে প্রসিদ্ধ রয়েছে। এবং খুব সম্ভবত আমি মানে ভুল নয়, আমি হয়তো জানি, আপনারাও আমাকে বলতে পারেন, হয়তো ওয়াজিদ আলী শাহর কোনো বংশধরের মনে হয় এখনো একটি রেস্টুরেন্ট আছে, এবং সেখানে পারে। নাকি বিরিয়ানি এখনো পাওয়া যায়। আপনারা যদি জানেন আমাদের কিন্তু অ্যাড্রেসটা লিখে পাঠাবেন, কারণ আমরা সবাই খুব খেতে ভালোবাসি। এই অর্পণ আর বিরিয়ানির আলোচনা করে লাভ নেই। আমার মনে হয় বিরিয়ানি নিয়ে বেশি কথা না বলাই ভালো। আমাকে বাধা দিতে যাচ্ছিলাম যে বিরিয়ানি প্রসঙ্গ এবার থাক, কারণ আমাদেরও আমাদের খিদে পেয়ে সকলেরই যাচ্ছে। খিদে পেয়ে যাবে আর বিরিয়ানির প্রসঙ্গ চলতে থাকলে। বরং আমরা পরের চিঠিতে যাই, যেটি নৈহাটির রিনি দাস লিখেছেন। নৈহাটি থেকে রিনি দাস। রিনি দাস, লিখেছেন। আচ্ছা, তোমার পাড়া? আচ্ছা, ওকে। তো আমাদের প্রিয় দর্শক পরিবারে চিঠি লিখেছেন। উনি আবার এই অনুষ্ঠান, মানে এই দূরদর্শনে চলা সেরা পরিবার নিয়ে চিঠি লিখেছেন। না না সেরা- শাইনিদা, আমি একটু আটকাচ্ছি। হ্যাঁ। যদি এটা সুদেশনার পাড়া হয়, আজকের পর থেকে যদি সুদেশনাকে উনি দেখেন, রিনি দাস, আমার মনে হয় বিরিয়ানিটা সুদেশনাকেই খাওয়াতে হবে। হতে পারে। পারে। তো সেরা পরিবার গেম শো নিয়ে উনি লিখেছেন যে আচ্ছা। এটা একটা দারুণ অনুষ্ঠান। দুই পরিবারের মধ্যে যে আলাপ, গল্পচারিতা, গান, এটা ওনার ভীষণ ভালো লাগে। সঞ্চালিকা মুনমুন্দিকেও ওনার খুব পছন্দ লাগে, মানে ভালো লাগে। এবং ঘটনাক্রমে মুনমুন্দিও কিন্তু নৈহাটিরই মেয়ে। আচ্ছা, আর উনি এটা জানা গেল অনেক কিছু জানা যাচ্ছে কিন্তু এই অনুষ্ঠানে। আর উনি লিখেছেন যে ওনার পরিবারও গান বাজনার সাথে যুক্ত, পরিবারে অনেক সদস্য রয়েছেন। উনি এই গেম শোতে অংশগ্রহণ করতে চান। অর্পণ? আচ্ছা, যদি আপনি অংশগ্রহণ করতে চান, তাহলে এর আগেও আমরা বলেছি যে যে কোনো অনুষ্ঠানে, যে কোনো খেলার অনুষ্ঠানে, বা যে কোনো গেম শোতে, বা যে কোনো অনুষ্ঠানে আপনি বক্তা হিসেবে আসতে চান, বা আপনার মূল্যবান মতামত আমাদের সামনে রাখতে চান, তার জন্য আমাদের এই দপ্তরে, অর্থাৎ আমি একটু অ্যাড্রেসটা বলে দিচ্ছি, একটু লিখে নিন। দূরদর্শন ভবন, 18/3 উদয় শঙ্কর সরণি, গল্ফ গ্রিন, কলকাতা। সেখানে এসে একটুখানি যোগাযোগ করবেন, এবং আপনি যদি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান, তাহলে আপনার সামান্য কিছু তথ্য আমাদেরকে এখানে সংশ্লিষ্ট দপ্তরে এসে আপনি জমা করে যান। অতি অবশ্যই আপনি এখানে পার্টিসিপেট, অর্থাৎ অংশগ্রহণ করতে পারেন। আর যেটা বলার বক্তব্য, মুনমুন্দি রয়েছেন আমাদের প্রিয় সঞ্চালিকা, তার প্রতি আপনার যে ভালোবাসা সেটি আমরা পৌঁছে দেবো। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমাদের এই পরিবারটিকেও একটু ভালোবাসুন, সেটাই চাইবো। এবং এরপরে আর কোনো চিঠি আছে? আমি যে মতামতটি পেয়েছিলাম সেটি শিলিগুড়ি থেকে লিখেছিলেন নন্দিনী চক্রবর্তী। আবার আমরা শিলিগুড়ি চলে গেছি। শিলিগুড়ি। এটি আমি ফেসবুকের মাধ্যমে পেয়েছি। ফেসবুক থেকে। তো উনি কোনো অনুষ্ঠানের উল্লেখ করেননি। আমার মনে হয় এটি ক্যামেরা চলছে সংক্রান্ত অনুষ্ঠান নিয়েই লিখেছেন উনি। মানে সম্প্রতি কণিকা বন্দ্যোপাধ্যায়, মানে আমাদের প্রিয় মোহরদিকে নিয়ে একটি সম্প্রচারিত বিশেষ অনুষ্ঠান তিনি দেখেছেন এবং তিনি মুগ্ধ হয়েছেন। অবশ্যই, মানে মোহরদির গান হচ্ছে আমাদের চিরদিনের ভালোবাসা। তো মোহরদির গান, তার জীবন, তার সঙ্গীত চর্চা এবং রবীন্দ্রসঙ্গীতে তার অবদান যেভাবে তুলে ধরা হয়েছে তাকে ছুঁয়ে গেছে। এবং বিশেষ করে যে নির্বাচিত গান এবং তার ব্যাপারে যে আলোচনা খুবই ভালো লেগেছে তার। তিনি একটি আবেদন রেখেছেন বা আবেদন করেছেন, এরকমই যদি কোনো মানে অনেক গুণী শিল্পীদের নিয়ে আরো অনুষ্ঠান হয় তাহলে খুব ভালো হয় এবং
সবশেষে তিনি অনুষ্ঠানের সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকেও যে আপনি আমাদের এই অনুষ্ঠানটির নিয়মিত দর্শক বলেই আমরা ধরে নিতে পারি, কারণ এত সূক্ষ্ম বিবেচনা এবং এত সূক্ষ্মভাবে আপনি পর্যালোচনা করে আমাদের এই অনুষ্ঠানটি সম্বন্ধে আপনার মূল্যবান মতামত জানিয়েছেন, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের কণিকা বন্দ্যোপাধ্যায়ের ডাকনাম মোহর, হ্যাঁ, মোহন। এবং আমাদের কলকাতাতে একটি বিশেষ জায়গা আছে ওনার নামে, যেখানে কিন্তু নিয়মিত সঙ্গীত চর্চা হয়ে থাকে। শায়নিতা, তুমি কি জানো? মোহর কুঞ্জ। অ্যাবসলিউটলি ঠিকই ধরেছেন, মোহর কুঞ্জ হ্যাঁ, ওনার নামে। এবং এই ওনার নাম মোহর কেন হয়েছিল তার পিছনে কিন্তু একটা গল্প আছে, সেই গল্প আমি অন্য আরেকদিন বলবো, আজকে বলছি না। অবশ্য আপনাদের কাছে যদি এর তথ্য থাকে আমাকে পাঠাতে পারেন। ওই যে বললাম, আমাদের যে মেল আইডি রয়েছে priyodorshok@gmail.com। এছাড়া আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনাদেরকে বলে দিচ্ছি, লিখে নিন 9433007148। আরেকবার বলছি 9433007148। এই নাম্বারটা আপনারা সেভ করে রাখুন। হোয়াটসঅ্যাপেও কিন্তু আর এই মুহূর্তে সবার হাতে হাতে হোয়াটসঅ্যাপ, সবার হাতে হাতে ফোন, তো সেখানে আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারটি সেভ করে আপনার মতামত আমাদেরকে পাঠাতে পারেন। আর যদি চিঠি লিখতে চান, আমরা প্রোমোতেও বলেছি, প্রোমো নিয়ে অনেকে বলছিলেন এবং ভালোবাসা দেখিয়েছেন, চিঠিতেও বলেছি, আপনারা যদি সেই পুরনো অভ্যেসকে ফিরিয়ে আনতে চান যে আমাদেরকে চিঠি লিখবেন, অল আর ওয়েলকাম। হ্যাঁ, অবশ্যই। চিঠি তো অবশ্যই চিঠি লিখতেই পারেন, কিন্তু আমি এখন যে এটা পড়বো বার্তাটা, সেটা অবশ্য হোয়াটসঅ্যাপে এসছে। আচ্ছা, বাঁকুড়া প্রচুর এসছে না, মানে বার্তা প্রচুর এক অনুষ্ঠানে তো ইনস্টাগ্রাম থেকেও আমরা অনেক বার্তা পেয়েছি। ইনস্টাগ্রাম থেকেও বার্তা পেয়েছি, সমস্ত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসে আপনারা বার্তা পাঠাচ্ছেন। আশা করি এই অনুষ্ঠানটি দেখার পরে আপনাদের বার্তা, আপনাদের মনের যে ভাব, যে কথা প্রকাশ করার যে ভালোবাসাটা, সেটা আরো অনেক বেশি করে বৃদ্ধি পাবে, এই আশা রাখি। মানে আমরাও চাই, আমরাও যাতে হাঁপিয়ে উঠি চিঠি পড়তে পড়তে, এত ভালোবাসাই আপনারা দেবেন আমাদের। না, আমরা হাঁপাবো না, আপনারা যত ইচ্ছে ভালোবাসা আমাদেরকে জানাতে পারেন। আনন্দ মানে সহকারে করে আপনাদের চিঠি পড়বো। পড়বো। হ্যাঁ, একদমই। আচ্ছা, পরের চিঠি তোমার পরের কাছে আছে। চিঠি বাঁকুড়া বিষ্ণুপুর থেকে সুতপা মুখার্জি লিখছেন। বাঁকুড়া বিষ্ণুপুর। বাঁকুড়া বিষ্ণুপুর থেকে উনি বাঁকুড়ার টেরাকোটা শিল্প নিয়ে কোনো একটি অনুষ্ঠান দেখেছিলেন, যদিও বিভাগ উল্লেখ করেননি। আমাদের তো অনেক রকম তথ্যচিত্র দেখানো হয়, আবার এখন ভ্রমণের হ্যাঁ। অনুষ্ঠানও যাচ্ছে। তো উনি লিখেছেন এই টেরাকোটা শিল্প সমৃদ্ধ যে অনুষ্ঠান, অনেক তথ্য উনি জানতে পেরেছেন, ওনার খুব ভালো লেগেছে। এবং এরকম বাংলার আরও যদি ভবিষ্যতে লোকশিল্প এবং সংস্কৃতিমূলক জায়গার কথা তুলে ধরা হয়, উনি লিখেছেন পটশিল্পের কথা, বিষ্ণুপুরী সিল্কের কথা, তাহলে ওনার খুব ভালো লাগবে। বাঁকুড়া বিষ্ণুপুর বলতে আমাদের যেটা মনে পড়ে সেটা প্রথমেই হচ্ছে আমাদের টেরাকোটা। টেরাকোটা সম্বন্ধে যদি আমি বলি, যেটাকে আমরা আজকে গৌড় বলি, যেটা কিছুটা মালদাতে, কিছুটা আজকে বাংলাদেশে, কিন্তু গৌড়ে গেলে এই টেরাকোটা এবং বিভিন্ন জায়গাতে যে আমাদের টেরাকোটা শিল্প ছড়িয়ে রয়েছে, সেটার একটা বিরাট ব্যাপ্তি আমরা জানতে পারি। এবং সেই সময়তে যে সমস্ত জায়গাগুলো ছিল, যে রাঢ়বঙ্গ আমরা যেগুলো বলতাম, মানে রাঢ়বঙ্গ বলতে যে জায়গাটা বোঝানো যায়, এবং শুধুমাত্র রাঢ়বঙ্গ নয়, কিন্তু আমি বিভিন্ন জায়গাতে গিয়ে দেখেছি, ইনফ্যাক্ট ত্রিপুরাতে বা আসামের কিছু কিছু জায়গাতে এই টেরাকোটা শিল্পের আমরা হদিশ পেয়েছি। আচ্ছা অর্পণ, হ্যাঁ। আরেকটি চিঠি আছে কিন্তু, শেষ চিঠি আছে? হ্যাঁ, আরেকটি বার্তা আছে। ওকে, এবং এটি হচ্ছে সঙ্গীত সংক্রান্তই, সকাল সকাল অনুষ্ঠান সংক্রান্ত। আচ্ছা। তো উনি উল্লেখ করেননি কোন মানে অনুষ্ঠান। আমার মনে হয় এটি 25শে বৈশাখ সংক্রান্ত, মানে কোন অনুষ্ঠান। পর্বের নাম পর্বের, বিভাগ হ্যাঁ, কোন উল্লেখ পর্বের, করেছেন, হ্যাঁ, সকাল মানে সকাল 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 উল্লেখ করেছেন, পর্বটা সেটা কোন পর্বটা উল্লেখ করেন? উল্লেখ করেননি। হ্যাঁ হ্যাঁ। তো তিনি লিখেছেন যে অদিতি গুপ্তের উপস্থাপনা তার ভীষণই ভালো লেগেছে, এবং তিনি আরো লিখেছেন যে যদি পরবর্তী পর্বে দ্বিজেন্দ্র গীতি, অতুল প্রসাদ বা রজনীকান্তের গান গাওয়া হয় বা বেশি করে হয়, কেউ যদি গান, তাহলে খুবই ভালো লাগবে। এবং বাংলা গানের এই ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে যাতে পৌঁছে যায়, তিনি সেটি উল্লেখ করেছেন। আচ্ছা, মানে তুমি অর্পণ। এবার ওনার ইচ্ছাটা যেটা রয়েছে, আপনি যে ইচ্ছা আমাদের কাছে প্রেরণ করেছেন, সেই ইচ্ছার সূত্র ধরে বলি, আপনার
মূল্যবান মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ। এতক্ষণে ভাবছিলাম যে আমাদের যে সব থেকে জনপ্রিয় অনুষ্ঠান সকাল সকাল, বহু দিনের, এটা হ্যাঁ, কিন্তু বহু বহু দিনের দিনের অনুষ্ঠান। অতি অবশ্যই আপনার বক্তব্য এবং আপনার মতামত আমরা সংশ্লিষ্ট দপ্তরের কাছে পৌঁছে দেবো, সকাল সকাল টিমের কাছে পৌঁছে দেবো, যাতে এই যে অনুষ্ঠান করার আপনি কথা বলছেন সেটিকে নিয়ে খুব শীঘ্রই তারা একটি কোনো পর্ব আপনাদেরকে উপহার দিতে পারে। তো যাই হোক, আমার মনে হয় চিঠির পর্ব এখানেই শেষ করছি আমরা। আর চিঠি আজকের মতন আমাদের এখানে শেষ হচ্ছে, কিন্তু ভাববেন না যে আমাদের চিঠির পাহাড় শেষ হয়ে গেছে। একটি বিরাট পাহাড় আমাদের কাছে আছে, সেখান থেকেও হয়তো কিছু কিছু ক্ষেত্রে আমরা আরও অনেক চিঠি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব, আপনাদের মতামত আপনাদের কাছে পৌঁছে দেবো। শুধু সময়টা মাথায় রাখবেন, প্রতি শনিবার রাত 8:30 এবং প্রতি রবিবার দুপুর 1টায় প্রিয় দর্শক নিয়ে খুব শীঘ্রই আরেকটি এপিসোড নিয়ে অর্থাৎ পর্ব নিয়ে ফেরত আসবো আমরা। ততক্ষণ দেখতে থাকুন ডিডি বাংলা, এবং ডিডি বাংলা এখন থেকে এইচডিতে, হাই ডেফিনিশনে। তো মজা হবে আরও বেশি, আপনাদের কথাবার্তা শেয়ার হবে আরও বেশি। সাথে থাকুন, পাশে থাকুন, দেখতে থাকুন প্রিয় দর্শক, দেখতে থাকুন ডিডি বাংলা। নমস্কার।